নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো কালকে রাত্রিতে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। পলাশটা তো আবার ভোরবেলা উঠে গেল, ওখানে সেই ঝাড়াই চলে গেছে, তো মানে জলে ডুবে গেছে। এখন ওই জল ছেঁচতেছে, কিছু কি করতেছে, ফোন করে বললো। এখন আমি কি করব, রান্নাঘরের দিকে যাব, তার রান্নাঘরে তো রাঁধার কোনো ব্যবস্থা নেই, মানে সব কাঠকুটো ভিজে গেছে, হুনুনের খোলে জল, সাইনে টাইনে সব গোবর দিয়ে পরিষ্কার করলাম, আবার বৃষ্টি হইতে থাকলো, এসে আবার জল ঢুকি দিই। তো এখন আমি কি করবো, আমি এই লঙ্কা চারা কাটা তুলে বসাতে লাগি। পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার লঙ্কা চারাগুলো তুলে বসাও। কোদালটা নিয়ে আসলো, মাটি শুধু তুলতে হবে, না হলে হবে না। তুলে বসা, তুলে বসা। একটা করে বসেই আসে, একটু বসালে আর কিচ্ছু হয় বেঁচে যাবে। তা গাছ বাগানে লাগাচ্ছে, কিন্তু ইঁদুরির জ্বালায় তা কিছু এই শব্দ এলাম। এখন এর খুলতে বসি দেবো। বল গাছে বল কষ্টা বলে, কি হয় ওদের? কিচ্ছু হয়, কিচ্ছু। আর এটা বসি দেয়া, মাটি শুধু চললে ওর মধ্যে ওই শিকড় গুলোও থাকে। হ্যাঁ, মাটি শুধু বসা হচ্ছে কেন, ও রোদ ছাড়লে আর মরে যাওয়ার। এখানে আর দুটো দেবো, আর ওই ধারে বাগানে কটা চারা কুঁড় ছিঁড়ে গেছে পাতা, ওইগুলো উড়কি ফিলতে আবার বসাও। এবারে জাল দিয়ে ঘিরতে হবে, না ঘিরলে ছাগলে ঘুরে ঘিরলে। আর নিজের ওই বাচ্চাগুলোই খায়, নিজের হোক আর এখন ছাগল গরু ছাড়া পুড়ি আসবে। আকাশে মেঘ দেখো, তাই সাইডে শুধু মেঘ আর মেঘ, এই সাইডে একদম কালো মেঘ, আর আস্তে আস্তে এই দিকটা একটু হালকা নীল মতো আছে। এইবারে দুটো গাছ একসঙ্গে বসে দিচ্ছ তাহলে? এই কাদা মাটির মধ্যে কেঁচো থেকে কেঁচো দিয়ে মাছ ধরতে পারে, মাছ ধরে। বসানো হয়ে গেছে সব, ও তো মালা মতো করা, ও উঠে যাবে, মাথা করে দেবো। একটা কুঁদরি গাছ এনে বসাইছি, বৃষ্টি হচ্ছে বলে এনে দিলাম। একটুখানি রোদ বেরিয়েছিল, আবার মেঘলা মেঘলা হয়ে গেছে সঙ্গে সঙ্গে। গতকাল রাত্রিবেলাতে বৃষ্টি হয়েছে, আবার ফের এক ফসলা বৃষ্টি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি আবার রোদের দেখা দিচ্ছে, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তো এর মধ্যে ওদিকে সোনামা ঘ্যান ঘ্যান করছিল, বৃষ্টি যখন টানা হয়েছে তখন ঘুম দিয়েছে, তারপরে কারেন্ট নেই, বৃষ্টিও থেমে গেছে, হালকা একটু গরম গরম লাগছে, উঠে গেছে। তাকে এখন একটু গা মুছিয়ে আবার ঘুম পড়ে গেছে। এবার আমি একটু চান দান করবো, নিজের জন্য কোনো সময় পাওয়া যাচ্ছে না। আর আজকে বৃষ্টি হয়েছে বলে তাকে চান করালাম না, একটু গা মুছে দিলাম, ওতেই হবে, কেননা ঠান্ডা ঠান্ডা যা আছে। আর মা এদিকে বাগানে টুকটাক কি করছিল ওদিকে, আবার এখন বেগুন তুলছে দেখতে পাচ্ছি। ইয়ে মাথা তো ও মাথা বেগুন তো ওইভাবে তোলা হয় না, ওই রান্নার সময় লাগে যখন তখন দুটো তিনটে করে নিয়ে জানা হয়, আর ওই বেগুন তো পেকে যাবে। ওই হলুদ বেগুনটা পাকাচ্ছে, কিছু করার নেই।
তাহলে দুপুরবেলা রান্না বান্না কি বেগুন ঘন্ট নাকি? হ্যাঁ, বাবার একটা কি বললো? বাবা বলতে হবে না, বাবা রাত্রিবেলা ব্যবস্থা করবে। ওখানে মাংস এখন কে বাজারে যাবে আর কে কি করবে? ও তো সেই সকালবেলা চলে গেছে নতুন জায়গার ওখানে, সেখানে জল টল হয়ে গেছে, পাম্প সেটটা টেনে কি সব করছে, বললো জল সেচের ব্যবস্থা, কাজের ব্যবস্থা করছি। এখন ওদিকে আসে, কখন আসবে ঠিক নেই। আর এই রাস্তা কাদা, গাড়ি নিয়েও তো বেরোনো যাবে না, যে সকালবেলা বেরোনোর সময়ও আর খুব সকালে গেছে, তখন দোকানপাটও খুলবে না। সৌরভ তো সকালবেলা বুনুর পাশে সারাক্ষণ থাকতে হচ্ছে, নিজের পড়া আছে, ও এদিক ওদিক করছে। আর এই কাদা রাস্তায় ওকে আর বাজারে পাঠালাম না। তো মাংস ভাত ওদিক থেকে সৌরভের বাবাও বলছিল কোনোভাবে কিছু কারোর কাছে পাঠানো যায়, কিন্তু কেউ বাজারে যাচ্ছে না, আর সোনাকেও পাঠানো যাচ্ছে না। সৌরভও মাংস হলে ভালো হয় এরকম একটা ব্যাপার, কিন্তু রাত্রিবেলা নিয়ে আসবে, তখন রান্না হবে। এখন দুপুরবেলা যা হোক কিছু হোক। তোমার ঠাম্মার এক্সট্রাকে চিংড়িটা তোমাদের কারো খেতে ইচ্ছা করছে না? না, মাছ আর খেতে ইচ্ছে করছে না। মাছও খেতে ইচ্ছে করছে না, ডিম আর চিংড়ি মাছ ভেজে গরম ভাত খেয়ে নিয়েছে, খাতে ইচ্ছে করতেন না, খাতে ইচ্ছে করতেন না। আবার এদিকে চিংড়ি মাছ ভাজা দিয়ে গরম ভাত খেয়ে নিয়েছে। তাই আমি যে শুনলাম তুমি নাকি টক দিয়ে ভাত খাওয়া শুনলাম। হ্যাঁ, টক দিয়ে খাবো তো। চিংড়ি ভাজা খেলে আছে চিংড়ি ভাজা, আলু গোলা। বেগুন উঠছে দেখুন, এখনো ওই মাথা পর্যন্ত যাওয়া হয়নি। আবার ওই মাথায় গাছ আছে, সেদিকেও আছে। এই মেঘলা তো, এই রোদ আবার খাঁকা করছে। উড়ে বাবা, চড়া রোদ ছাড়ছে তো। মানে আবার বৃষ্টি আসছে। বসে না, তুমি চানটা করে নাও, তুমি চান করে নাও, আমিও করবো। আর ঠাম্মা, ও মা তুমি আজকে গ্যাসে রান্না করো? গ্যাসেই তো করতে হবে, তাছাড়া রান্নাঘরের অবস্থা খুব খারাপ, গ্যাসে যায় কিছু একটুখানি করো। গাছটা যায় বসে আছে, ইঁদুরি এখনো কাটিনি। ইঁদুরি তো কাটি আমার সব দেয়ালে খেয়ে দিই। এবার বাবা ও ছিল না, না না একটুখানি নিয়ে নাও, বেকার নষ্ট করে লাভ আছে, ভালো দেখাচ্ছে পাতা হলেও। তো ওই গাছ আর এই গাছ একই গাছ না, এই না। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। মা বেগুনগুলো তুলে যায় করে ওই ঘরের দিকে গেছে, ও পাশের বেগুন তুলছিল, তুলতে তুলতে বৃষ্টি এসে গেছে। ওই মাথার বেগুন আর পুরো তুলতে পারিনি, ঘরের দিকে গেল। আর সৌরভ চান করলো, আমি চান করলাম। এখন ও মাথার ঘরের দিকে যে যাব, সেও এই বৃষ্টি আর ও ঘরে জলের ঝাপটা দিচ্ছে। মা বলছে তোমাদের আর এ ঘরে আজকে আসতে হবে না, ওকে নিয়ে ওখানে রাখো। তো কি করছে কি জানি। ঠান্ডা ওয়েদার পেয়ে ওদিকে সোনামাদা ঘুম দিচ্ছে বেশ ভালোই, ওকে আর নাড়াচাড়া করছি না। মাঝে মধ্যে একটুখানি লাফ দিয়ে উঠছে, আবার একটু গায়ে গিয়ে হাত দিলে ঠিক হয়ে যাচ্ছে। তো ওদিকের কি খবর? রান্নাঘরের অবস্থা আমি এখান থেকে অনুভব করছি যে কি অবস্থা। বাবু আজকে হাতা লম্বা জামা পড়ছে, পরো ঠান্ডা, হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাবু কি একদম রেডি ও ঘরে যাওয়ার জন্য? ঠাম্মা যে কি রান্না বান্না করছে তারও ঠিক নেই। যাও দেখি, তুমি ছাতা নিয়ে যাও, ঠাম্মা নিয়ে এসেছিল, নিয়ে যায়নি, এইটা তুমি নাও। এখনো কিন্তু টিপ 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 করে পড়ছে। টিপ টিপ বলবো না, ভালোই হচ্ছে, এখান থেকে টপ টপ করে জল পড়ছে। আজকে তো রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কি করবো? পাগল আর একটা মুরগি পাঠিয়ে এলো, কেটে কুটে নিয়েছি, নিয়ে এসে দেরি হয়ে গেছে। এখন এই গ্যাসে তো রান্না করতে হবে, তা আবার এদিক কারেন্ট নেই। বাবুদা শুধু মাংস মাংস করতে, তা বাবা আর একটা মুরগি পাঠিয়ে তাই কেটে কুটে নিয়েছি। এই আন টাইমে আর কেউ কেটেও দেবে না। এইমাত্র নতুন জায়গার ওখান থেকে এলাম, কাজের কাজ কিছুই হলো না মা। এতক্ষণ ধরে এত কষ্ট করেও জল ছিঁচতো না, জল পাম্প চালিয়েছিলাম, সে বড় মোটর লাগিয়েছি, পাম্প জেনারেটরে লোড নিতে পারিনি, আবার ছোট মোটর লাগিয়েছিলাম, হয় না, কারেন্ট নেই। আর বৃষ্টি তো ছড়ায় ছড়ায় বৃষ্টি আসছে, তা করবোটা কি করে? ও বেনু কাকু পাশে, তোমার বেনু কাকু। দেখি কালকে কি হয়। আকাশ তো কালো মেঘে ছেয়ে আছে। এখন এটা নিম্নচাপ তৈরি হয়েছে, যা বোঝা যাচ্ছে।
কালবৈশাখী হলে তো এক ফসলা হয়ে বন্ধ হয়ে যায়, ঝড়ঝাপটা যা হোক, কিন্তু এ তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে, ছড়ায় ছড়ায়। পুকুরেও জল বেড়েছে। এই রান্নাঘরটাও খুলতে হবে। গতবারে মিস্ত্রি যা কাজ করলো এমন করেছে, মাঝখানে ডাউন করে ফেলেছে, আর বৃষ্টি হলেই বিশেষ করে ঝাপটা দিলে আর দেখার অবস্থা থাকে না। দেখুন রান্নাঘরের অবস্থা, এখন রান্নাঘরে রান্নাও করা যাচ্ছে না। ও এখানে এই উনুনে হবে না, কি এর ভিতরে জল হয়ে গেছে নাকি? হ্যাঁ, জল খাইতে গামলায় কাটি তিল্লিশ তাতে আবার জল হবে না। কমল বললো কালকে রাত্রে যে পলাশে রান্নাঘর খুলে ফেলতে হবে, বললো একদিন লাগবো সবাই মিলে, এই দিকটা ডাউন করতে হবে। এর এই মাঝখানে এই যে জয়েন্ট, এখান দিয়ে জল পড়ছে, আর ওইখানে জয়েন্টে ঢালটা হয়নি, ঢালটা দেওয়া হয়নি ঠিক মতো। যেরকম ঢাল যাচ্ছিল ওইরকম ঢাল গেলে ঠিক। নাহলে মাঝখানে ঢাল ওই দিক থেকে একদম। বাবু বুনু কি করছে? মা বুনু সব ও ঘরে। আমি একটু যাই, আমি তো তোমার বুনু মুখ দেখিনি কালকে রাত্রের থেকে। যাই একটু ঘুরে আসি, দেখি কি করছে। খিদেও লেগেছে, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। কারেন্ট নি বলে আজকে শিলি সব মশলা বাটি করে নিচ্ছি, রসুন গুলো একটু কেটে করে নিচ্ছি, আর আদা গুলো মিক্সারের মেশিনের ভিতরে দিলাম, বলি কারেন্ট আইলি টুক করে একটু পাক দিয়ে নেবো, তা তো হলো না। আবার শিলি নিয়ে আয়। রসুন গুলো সব একটু থেঁতো করে নিয়েছি, ওগুলা পাক। এই আদাটা বসে নিচ্ছি, মিক্সারের মেশিনই দিলাম, বলি কারেন্ট আইলি করে নেব, তা সে ভুলো না, হাতেই করতে হবে। হাতেই করতে হবে। যাই হোক, আমি শিলনোড়া আসা যাবো না, আর অসুবিধে নেই। পুরানো দিনের লোক, সব কিছু তো অভ্যাস। অভ্যাস আমার আছে। সবকিছু অভ্যাসই, একটু তাড়াতাড়ি হয়, আর এই হাতে একটু দেরি হয়, তো হোক দেরি। বাটা মশলায় খাওয়া হোক আজকে। হ্যাঁ, থিতো রসুন, মানে থিতো মশলায়। ভাতটা বসে দিয়ে এবার মাংসটা চাপাবো। গ্যাসের রান্না তো, আমার ওই গ্যাসে ঠিক আমার রান্না করে পোষায়, আর আমার ভাল লাগে না গ্যাসের রান্না, কিন্তু কি কর, উনুনের ভিতরে জল ঢুকে যাচ্ছে, এরম ভাবে হবে না। আমার কিন্তু আবার আমি যা করি গ্যাসে করতে ভালো লাগে, আমার গ্যাসে মানে আমি ম্যাগি ট্যাগি দেখুন করি গ্যাসে করতে ভালো লাগে। ভোর দিন লাগে, একটু একটু করে হয় ভোর দিন ধরে। ভোর দিন মানেটা কি বলো দিন? ভোর দিন মানে দেরি হয়, হ্যাঁ, এই দিন এইটা আমাদের এখানটায় সবাই বলে ভোর দিন লাগে। ভোর দিন লাগে, ভোর দিন মানে অনেক সময়, অনেক সময় লাগে, সারাদিন। হুম হুম, খুব ভালো। খুব ভালো। কি হচ্ছে? ঘুমাচ্ছে বর্ষা পেয়ে। কি চলো হচ্ছে? চলো ঘরে যাই। ঠান্ডা লাগছে না, এবার ঘুমটা ভালো হচ্ছে, মানে গরম আর লাগছে না একদম। পুরো প্যাক করে নিলো না আমার মতো। তোমার মতো, তোমার তো শীতকালে হয়েছিল প্যাক করে, তার মধ্যে মানুষ হয়ে গেছে। আমার তো বাড়ির কি খবর? ভাত বসিয়ে দিচ্ছে, আর এই ময়লা মাটি সবাই রেডি করে। হয়েছে? ও ঘর থেকে তো এদিকে আসলাম, আর কারেন্ট নেই, কোনো রকমে এমার্জেন্সিটা জ্বলছে, আর এখন এই রান্না গ্যাসেই তো হবে। রান্নাঘরের পরিস্থিতি তো দেখলেন কি অবস্থা, একদিকে ভাত বসানো আর একদিকে মাংসের তরকারি, একটাই তরকারি এখন আপাতত, আর বেশি কিছু করা যাচ্ছে না। আলুটা প্রথমে ভাজবো। ও মাংস নয়, প্রেসার কুকারে দিতে হবে, তোমার ছেলে বলছিল। মাংস প্রথমে একটু কষিয়ে নিয়ে এক পিস খেয়ে দেখতে হবে কি অবস্থা, তারপরে।
কোনো কিছু রাখি মাংস তো একেবারে খারাপ হয়নি। কি ওতে? এটা মশলাপাতি, কিন্তু কাদা শিখতে তো এমন কন্ডিশন, আর ঘর দোর যে কবে ঠিক হবে, সময় লাগবে। সময় করতে করতে অর্ধেক বয়স পার করে দিচ্ছি। কত বয়স হয়েছে? যা হয়েছে যতদিন বাঁচবো তার অর্ধেক, তাই অতদিন যাবো কিনা। বহুদিন বাঁচতে হবে। যাক, বাঁচবো না করতে করতে তো ফিরে এসছি যখন, এখন অনেকদিন বাঁচবো। আমার মরার ভয় খুব। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। আমার বাবু মাঝখানে বললো ওই জন্য স্কুটি চালাম, কি করে না, সত্যিই তাই। এর মধ্যে এখন একটু হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, একটু মাংসের বেশিক্ষণ আগে মশলাটা মাখিয়ে রাখলে ভালো হয়। সময় তো জিরে নেব, কাঁচা লঙ্কা কতটা কেটে, আবার কোকিল ডাকছে। হ্যাঁ হ্যাঁ, কোকিল ডাকছে, বর্ষাকাল, অনেক রকম ব্যাপার। লঙ্কা গুঁড়ো অল্প করে দিলাম, সর্ষের তেল। ও মা, এই মাংস কি একটু অল্প করে আমার জন্য পেঁপে দিয়ে রান্না করবো? একটা অল্প মশলাপাতিটা আমি এবার শুকনো শুকনো করে খেয়ে। অল্প সামান্য একটুখানি দিছি, না দেওয়ার মতো। একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ। হ্যাঁ, তাও ঠিক। এটা আবার কি বেরোলো বাবু? মাংস উঁচু করার সঙ্গে সঙ্গে ঠান্ডা শক্ত থাকবে কিন্তু, দেশি মুরগি। এই দেখ, ঠান্ডা তোর চিন্তা করবেই করবে। ওইটা বুনুর হাসি না, ওটা বুনুর। বুনুর মানে মা। বুনুর মা পারবে, যেরকম সৌরভ না পারলে সৌরভের মা খেয়ে নেয়, তো বুনু না পারলে বুনুর মা ওরকম খাবে। সেটাই জানি কি করে খাই। প্রথমের দিকে আমি, পরের দিকে মা। গুঁড়ো খাওয়া আমি মাংস রান্নাটা শিখে বুঝতে পারি। আগের দিন তো তোমাকে বলছিলাম যে তুমি মাংস নিয়ে আসো, আমি টাকা দিচ্ছি, এনে তুমি নিজের মতো রান্না করো গ্যাসে। আমার শুধু বলছে, ও বলছে আমার বিরিয়ানি কর, বিরিয়ানিটা করে বলে। আমি দাঁড়া, তুই আগে মাংস এনে তোর মতো রান্না করতে পার। একটু তেল দিলাম, আমি আর একটা জিনিস শিখেছি, মশলা বলতে যাবো নৌকো সে চিকেন কানা উঠে জলে পুড়ে তুলে দিতে হবে। তুলে দেবো সে আর বাদি নিয়ে এসছে। না না, জালে জল পুষছে না বলে জাল ওই যেদিন তুমি যাওনি সেদিনই গেলে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা। এক জায়গায় কন্টিনিউ জাল করতে রাখবি না। বাবু কিন্তু রান্না শিখছে। আরে ওই রোস্ট করা ও ফোনে সার্চ করে দেখছে নিজে নিজে, তারপরে ওই বোনের ষষ্ঠী পুজোর দিন বলে কি আমার কদিন মাংস তুলে রাখতে বলো না, আমি ওইটা বানাবো, আমি শিখে গেছি। তা সেই আর হয়নি, তবে তোর হাতে একদিন আমি ছাড়বো কষ্ট করে। অল্প অল্প রসুন, আদা বাটা, গ্যাসে তো হতে চায় না, এতক্ষণ উনুনে হলে মশলা চেটে উঠবে, লেগে যাবে এইরকম হবে। তুমি ডাকছো কেন? খুব মজা লাগছে নাকি? গরম লাগছে এখানটা। খুন্তি ওখানে রাখা ছিল, ওই জন্য গরম লাগছে।
হলুদটা শুকিয়ে দিলাম একভাবে, আর দিকে চলে গেছে ও। ও না এখন ওই কথা বললে, ও যেদিকে কথা বললে ওর দিকে ঘাটটা তাকিয়ে আছে। ঘোরায়। আমি এরকম করে ঘুরিয়ে দেয়। আস্তে আস্তে মোবাইল দিকে আবার তাকায়। সাড়া দিতে শিখছে। আবার মাঝে মধ্যে উ উ ও এরকম করে করে বলতে যায়, কিছু একটা মুখ ফুল করে। হ্যাঁ বলে হ্যাঁ এটা হয়েছে ওইটা হয়েছে। মশলাটা আমার সোনা ভালো করে কষিয়ে নিয়েছে, তাই তো নেড়ে দিয়েছে। আমি এবার মাংস দেবো। লাল লাল মাংস। এবার এইটাকে ভালো করে কষাতে হবে। মাংস লঙ্কাটা দিয়ে দিলাম, আলুটা এর উপরে দিয়ে এইভাবে এখন চাপা দিয়ে রাখি। এখানে গরম জল বসানো মাংসে দেওয়ার জন্য। এই যে মাংসটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, সাইড দিয়ে তেল ছেড়েছে। এবার এই মাংসটাকে প্রেসার কুকারে দিতে হবে, কেননা খুব শক্ত। ঝোল না বাবা বললো হালকা ঝোল, ওই জন্য প্রেসার কুকারে দেওয়া হয়েছে তো সেটা। গরম মশলা গন্ধ পাচ্ছ? শেষে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। বাবা ওইটা খুঁজে পাচ্ছে তো। ওটা কি রে বাবু? ওইটা পালিয়ে তো শান্তিতে খায় দিত। ঝোল বেশি যাও না তারা। মা শুধু মাংস নিলে তো আলু ঝোল নিতে না, খাবে কি? দেখছিস বাবু বাবার কাছে ফোন করে করে বর্ষায় খাওয়াটা কেমন হচ্ছে? দারুণ। দেশি মুরগি তো নরম আছে। হালকা ঝোলে, একদম হালকা ঝোল খেতে যেমন গরমের সময়। আর তার মধ্যে সুমিতার আমার একটু হালকা তরকারি খাওয়ার দরকার। তা হালকাই হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে। বাবু কষা মাংস যেরকম খেয়েছিল আর এখন খাচ্ছ, কি মাংসটা নরম হয়েছে? প্রেসারে দেওয়া হয়নি। মাংসের জন্য আবার সকাল আমার সঙ্গে ধরায় বলে তুমি মাংস এনে দাও, যেখান তোমার আমি কাদায় তুই যা। পিছন দিকে একটু পিছিয়ে বা বাইরে এদিকে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে অনবরত। শুইয়ে দিলেই উঠে যাচ্ছে একেবারে। তাই কোলে নিয়ে বসে আছি, মা খেয়ে নিলে তারপরে ওকে আবার ধরবে, তারপর আমি আবার বসবো। আমরা দুজন একসঙ্গে বসবো ওখানে। ঠান্ডা হয়ে যাক, ওই জন্যে ভালো। ঠান্ডার সময় মাংস খালি ঠিক আছে। আকাশটা এমন করলো, এমন যে বেশি জল হয়েছে তা না, কিন্তু কাজ বন্ধ হয়েছে। যা বৃষ্টি আছে তাতেই কাজটাই বন্ধ হয়েছে। কারেন্টটা না থাকার জন্য আরো বেশি অসুবিধা। মানে হয় সকাল থেকে কারেন্টটাও। একটুখানি গন্ধ পেলে কারেন্ট বন্ধ হয়ে যায়। তুমি কি জানি ও মা? কাজটা হয়ে গেলে আমার শান্তিতে রাতে ঘুমটা হতো। আর জলের অসুবিধাটা হবে না, যেটা কাজ করতে পারবে না জলের অভাবে সেটা। কাজটার সময় মাংস ভাত খাইয়ে টানা একটা ঘুম দেব। এখন ওরা দুজন খাবে, আমি বুনুর কোলে করে নিয়ে বসবো, বইলে ওরা খাবে। আর আমি তখন ওকে খাওয়াই গেলি টানা একটা ঘুম দেবো, বাবু আর আমি, তাই তো। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।